আসসালামু আলাইকুম। হাসিবুর রহমান বলছি হাসিব নাহার থেকে। তো ভিউয়ার্স, আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি, তো আমরা প্রায় মোস্ট অফ দ্যাম 80% মানুষই পিকজার্ট ফটো এডিটর ইউজ করে থাকি। পিকজার্ট ইউজ করা না এমন অ্যান্ড্রয়েড ইউজার হয়তো খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, পিকজার্টে আমরা যখন কোনো ইংরেজি লিখি সেটাকে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা যারা বাংলাদেশি, আমরা বাংলা ফন্টগুলো পিকচারে আপনার বিভিন্ন স্টাইলিশভাবে আসে না। তো এটা আপনারা কিভাবে করবেন, খুব সুন্দরভাবে আপনারা বাংলা ফন্ট ইউজ করতে পারবেন, ডিজাইন করে সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন। কিভাবে করবেন সেটাই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। তো তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো পিকচারের বাংলা ফন্ট ইউজ করার জন্য আপনাদের ফোনে সর্বপ্রথম একটি অ্যাপ থাকা লাগবে, যেটি হচ্ছে জারকাইবার। প্লে স্টোরে ZARCHIVER লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে দেখুন জারকাইবার। তো আমি যেহেতু ইনস্টল দেওয়া আছে, এই জন্য আমার আনইনস্টল ওপেন দুইটি অপশন আসছে, তো আপনারা ইনস্টল দিয়ে নেবেন। এরপর আপনাদের কিছু বাংলা ফন্ট লাগবে, যেটি আমি ডেসক্রিপশনে আপনাদের জন্য ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। আপনারা বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। এই যে দেখুন আমার কাছে 21টার মতো বাংলা ফন্ট আছে, আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি সেটা আপনাদেরকে জিপ ফাইল আকারে দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে দেখুন বাংলা ফন্ট .zip, এটা আমি সবগুলো ফন্ট একত্র করে জিপ ফাইল করে আপনাদেরকে, তো আপনারা জিপ ফাইলটা ডাউনলোড করার পর ওপেন করবেন জারকাইবার দিয়ে। তারপর আপনারা এই যে এখানে দেখুন ফন্টগুলো চলে আসছে, তারপর ফন্টগুলো চাইলে কপি করতে পারবেন। তো আমাদের দরকার TTF, যে ফন্ট ফাইলটা ওটা দরকার, ঠিক আছে। এই যে দেখুন TTF, আপনারা চাইলে কপি করতে পারেন অথবা এক্সট্রাক্ট করতে পারেন। এক্সট্রাক্ট কীভাবে করবেন, এই যে এক্সট্রাক্ট লেখাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার পর আপনারা যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন, যে কোনো একটা, ধরুন আমি এখানে AB এক্সক্লুসিভ এটা সিলেক্ট করেছি। করার পরে এই যে এখানে বাটনটি আছে, এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। দেখুন এক্সট্রাক্ট হয়ে গেছে। এভাবে আপনারা সবগুলো ফন্ট এক্সট্রাক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই যে দেখুন, তো আমার তো এগুলো করা আছে, এই জন্য আমি এখন আর করছি না। আপনারা সবগুলো ফন্ট এক্সট্রাক্ট করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এই সবগুলো ফন্ট এভাবে চলে আসবে, প্রশ্নবোধক চিহ্ন দেখা যাবে এগুলোর মধ্যে। এরপর আপনারা ধরুন, এবার আমি আপনাদেরকে দেখাই পিকচারটা আপনারা কিভাবে এই ফন্টগুলো ইউজ করবেন। তো যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন, আপনারা যেখানে লিখতে চান। আপনারা চাইলে এই ফন্টগুলো দিয়ে থাম্বনেইল বানাতে পারেন, অথবা যে কোনো ফটো এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা সেটা কাজে লাগাতে পারেন। ধরুন আমি এই পিকচারটার মধ্যে বাংলা ফন্ট ইউজ করব। তো আমি পিকচার দিয়ে ওপেন দিলাম। সরি, আমার ফোনের র্যাম একটু কম, এই জন্য ছবিটা আসতে একটু সময় নিচ্ছে। চলে আসছে। আপনার টেক্সট, যথারীতি টেক্সট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে কি লিখতে চান সেটা লিখবেন। তো আমি একটা লিখছি, একটা আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটা লেখা লিখছি। তো এটা লেখার পর এই যে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। এই দেখুন বাম পাশে ফন্ট প্লাস লেখা, প্লাস একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পর প্রথমে আপনাদেরকে
ডিফল্ট ভাবে থাকবে পিক্সআর্ট ফন্ট। তো আমি পিক্সআর্ট ফন্টটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে পিক্সআর্টের যে ফন্টগুলো, দেখুন তেমন কোনো চেঞ্জ আসছে না। এবার উপরে দেখুন মাই ফন্টস, এখানে ক্লিক করবেন। মাই ফন্টে ক্লিক করার পর আমার কিন্তু ফন্টগুলো অটোমেটিক চলে আসছে, আপনাদের কিন্তু আসবে না। আপনারা পিক্সআর্টের একটা কমান্ড দেখতে পাবেন যে ফন্ট ইউজ করার জন্য, নিজস্ব ফন্ট ইউজ করার জন্য পিক্সআর্টের দেখবেন আপনারা ফাইল ম্যানেজারে একটা পিক্সআর্ট ফোল্ডার আছে, ওখানে ফন্টস লেখা থাকবে। আপনারা কি করবেন, টিটিএফ ফাইলগুলো ওই ফন্টে মুভ করে নেবেন, ঠিক আছে? তাহলে এই মাই ফন্টে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে ফন্টগুলো চলে আসবে। দেখুন বিভিন্ন স্টাইলিশ ফন্ট, অনেকগুলো ফন্ট আছে এখানে। আমি একসাথে আপনাদের জন্য 21টি ফন্ট আপলোড দিয়েছি, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, কিংবা আপনারা চাইলে গুগল থেকে আরও ফন্ট ডাউনলোড করতে পারবেন। পিক্সআর্টের মাই ফন্ট অপশনে আপনারা টিটিএফ ফাইলগুলো রেখে দিবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে ফটো এডিটিংয়ে বা বাংলাদেশি ফন্ট ইউজ করতে পারেন। যে পর্যন্তই, কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।